ভাই এদিকে আসেন। ভালো আছেন? দুপুরটা হয়েছে, খাওয়া দাওয়া খাইছেন? না, আচ্ছা, পেটে খিদা লাগছে? এটা খিদে লাগছে। খিদা তো আমারও লাগছে। মানে একটা পুরোটা খাইলে আমার দেখছেন 50-100 টাকা ধার দেওয়া যাবো। সামনে যে হোটেল সালাদি আছে বই বই খাইতাম, ডিম দিয়ে ভাত খাইতাম। খিদে নাই আমার। দুজন না খেয়ে থাকবো। ভাড়া মারছেন না সকালে? কি গাড়ি কি ভাড়া না নিজের? গাড়ি নিতে গাড়ি নিজের, এই জন্য চিন্তা নাই। ভাই আপনারা তো অনেক কষ্ট করে রিক্সা চালান, জি। একজন লোক আসলো আপনার কাছে হঠাৎ করে, বা যাই হোক একটা বিপদে পড়তে পারে না? অবশ্যই মানুষের আজকে 10-15-20 টাকার জন্য কিন্তু অনেক বড় বিপদে পড়ে। পরে একটি আল্লাহ বিপদ আছে অবশ্যই আর সে টাকা যদি না থাকে সেটা তো আর কিছু করার নাই, করার কিছু নেই। তাই না? তো আপনি কি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন? না, একলা থাকেন? কোথায় থাকেন তাহলে? এই সেকেন্ডটা বাড়া লোক সেক্রেটারি ভাড়া থাকেন? বাড়াতে ভাড়া থাকেন না? আচ্ছা, তো আপনি যে এই যে সকাল থেকে বিকাল কটা বাজে ভাই? এখন কটা বাজে? 3টা বাজে। হ্যাঁ 3টে হয়েছে না, বোধ 40 মিনিট হইতে। যাই হোক ধরেন আর 2:30-3টা বাজে। তা 2:30-3টা বাজে এক ভদ্রলোক, ফ্যামিলি আছে তো বাড়িতে না? ফ্যামিলি বাড়ি ফ্যামিলি বাড়িতে আছে। 2:30-3টা বাজে সকাল থেকে এক ভদ্রলোক তার নিজের রিক্সা, ঠিক আছে, সে 1 টাকাও ভাড়া মারে নাই। এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? না, সকাল থেকে দুই আপনার 1 টাকাও বাড়া না মারে, তাহলে তো এটা মনে করেন যে হয় না। উনি আজকে তাহলে কি কাজটা করলো? না, উনি যে কাজটা করছে উনি উনার ব্যর্থতা হিসাবে দুই শরীর খারাপ থাকে তাহলে তার ব্যর্থতা, কিংবা সে যে উভয় কামতে তার ব্যর্থতা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি তো কর্ম তো এটাই করেন, রিক্সা চালান, তাই না? তো সকাল থেকে আপনি আপনি এ পর্যন্ত কি কর্ম করছেন? সকালে করে তার মানে আপনি অলস? বাড়িতে পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, ছেলে মেয়েরা যাই হোক আছে। তো সবাই চিন্তা করে যে আমার বাবা তো ঢাকা শহরের মধ্যে একটা না একটা কিছু করতেছে, মাস শেষে তো আমাদেরকে টাকা পাঠাইবো। তা আপনি মনে করেন যে নিজের রিক্সা, আপনি সকাল থেকে এই পর্যন্ত দুপুর প্রায় 3টা বাজে আপনি 1 টাকা ভাড়া মারেন না, আপনি এখন আসছেন রিক্সা চালানোর জন্য। তো এই কাজটা তো মনে হয় যে আপনি ঠিক করেন নাই, তাই না? মানুষ তো আর সারা রাত তো ঢাকা শহর চলে না। মানুষের চলাফেরার সময় হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা রাত্র 8টা 9টা 10টা পর্যন্ত। আসলে এই ভিডিওটা আসলে এটা কোনো মানবিক ভিডিও করতেছি না। আমরা যদি কর্ম করি তাহলে আমরা যে কর্মটা করবো এই কর্মফল কিন্তু আমরা পাবো। আমরা ভালো কাজ করলে ভালো কিছু হবে, খারাপ কিছু করলে খারাপ কিছু হবে। আমরা যদি কর্ম না করে যদি অলসতাভাবে বসে থাকি, আমাদের পকেট খালি থাকবে। আর আমরা যদি চিন্তা করি যে না আমার দুবেলা খাইতে হবে, বাড়িতে পরিবার আছে, তাদেরকে মাসে টাকা দিতে হবে, ছেলে মেয়ে আছে তাদের লেখাপড়া করাইতে হবে, অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা অনেক কিছু দরকার আছে, তাহলে আমার কর্ম করতে হবে, কোনো অলসতা হওয়া যাবে না। এই বাড়িটি আসলে আমি তো যাই হোক, আমি আপনাকে বলবো যে আপনি সঠিকভাবে কর্ম করবেন, কারণ আপনার উপর আপনার পরিবার নির্ভরশীল। কথা ঠিক কিনা? ঠিক ঠিক আছে, জান তাহলে আমি আপনার সাথে আর বেশি কথা বললাম না। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি কিন্তু ওনাকে আসছিলাম কিছু একটা মানবিক কাজ করার জন্য, অবশ্যই কিন্তু ওনার কর্মের কারণে কিন্তু আসলে ওনার মানবিক কাজ থেকে কিন্তু ওনাকে সাহায্য থেকে আমি দূরে চলে গেছি। কারণ হচ্ছে সে একজন অলস মানুষ। যারা পরিশ্রম করবে, পরিশ্রম করতে যায় যদি তারা যদি আসলে কোনোভাবে ভালো কিছু করতে না পারে, এরকম মানুষের পিছনে দাঁড়াবেন যে সে অনেক চেষ্টা করছে কিছু করার জন্য, কিন্তু সে অলস, সে সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত সে বাসা ঘুমাইছে। এখন এরকম লোককে যদি আপনি সাহায্য করেন, সে তার ভিতরে আরো অলসতা বাইরে যাবে, আরো সে আলসা হইব, সে আরো বাধান্য হবে। হ্যাঁ, মানে সাহায্য কোন লোকেরা করলা যে পরিশ্রমের বিনিময় দেওয়া যাতে তার সংসার চলে না, তার অন্য দিক দিয়ে সে সামলাইতে পারে না, সেই লোকেরা মানে দিলে জিনিসটা পরিবর্তন। তার যারা কর্ম করে তারাই দেওয়া যায়। নিষ্কর্মারে দেওয়াটা কিংবা অকর্মারে দেওয়া এগুলা সমাজের কোনো দিক এটা কেউ ভালো চোখে দেখবে না। না। তো ভালো থাকেন ভাই, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।